এক গ্রামে এক গরিব ব্যক্তি বসবাস করত। সে খুব সৎ এবং পরিশ্রমী ছিল। রোহান তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এক বাড়িতে থাকত। একদিন রোহার বাড়ি থেকে বাজারের দিকে বের হল। সোহান গ্রামের পথ ধরে বাজারের দিকে যাচ্ছিল। রোহান গ্রামের পথ দিয়ে বাজারের দিকে যাচ্ছিল। যেতে যেতে তার সাথে মোহনলালের দেখা হয়। কি রোহান, কোথায় চললে? এই তো বাজারের দিকে যাচ্ছি। আমি বাজারের দিকে যাচ্ছি, শুনলাম সেখানে গরু বিক্রি এসেছে। তাই ও ভালো ভালো গরু খুব কম দামে দিচ্ছে। এই জন্য আমি ভাবছি আমিও একটা গরু কিনব। হ্যাঁ হ্যাঁ, চলো। মোহনলাল আর অশোক দুজনে একসঙ্গে বাজারের দিকে চলল। তার বাজারের দিকে গিয়ে দেখল সেখানে একসঙ্গে অনেকগুলো গরু দাঁড়িয়ে আছে, আর সেখানে অনেক লোকের ভিড় লেগেছিল। মোহনলাল আর অশোক তারা দুজনে সেই গরুওয়ালার কাছ থেকে যায়, আর তারা দুজনে গরু দেখতে লাগে। আরে ভাই, কত টাকায় দিচ্ছ গরু? সাহেব, মাত্র ৬,০০০ টাকায়। খুব সস্তা তো। আচ্ছা ঠিক আছে, আমাকে একটা ভালো গরু দিন তো। তুমিও একটা গরু কিনে নাও, খুব সস্তায় দিচ্ছে তো। আমার কাছে তো এখন এত টাকা নেই। আমার কাছে এখন মামাত্র আছে ৩,০০০ টাকা। আমি তোমাকে ৩,০০০ টাকা ধার দিচ্ছি, তুমি আমাকে পরে দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে। মোহনলাল রোহানকে ৩,০০০ টাকা ধার দেয় এবং রোহানও একটা গরু কেনেই। গরুটি খুব ভালো এবং স্বাস্থ্যবান ছিল, আর তার গলায় একটা সুন্দর ঘণ্টাও ছিল। সে গরুটিকে নিয়ে তার বাড়ির দিকে ফিরছিল, আর সে ফিরতে ফিরতে সব টাকা তো গরু কিনে খরচ করে ফেললাম, তারপরেও তো মোহনলালকে ৩,০০০ টাকা দিতে হবে। আমি এই গরুর ঘি মাখন বেচে অনেক টাকা আয় করব আর সব টাকা শোধ করে দেব। সে এইসব ভাবতে ভাবতে বাড়ি চলে আসে। সে বাড়ি এসে তার স্ত্রীকে ডাকতে থাকে। এই যে শুনছ, বেরিয়ে এসো। তার ডাক শুনে তার স্ত্রী বাইরে এলো আর গরুটাকে দেখে বলে, এটা তুমি কোথা থেকে নিয়ে আসলে? তো টাকা তুমি কোথায় পেলে? আরে এটা তুমি বাদ দাও, আমরা এই গরুর ঘি মাখন বিক্রি করে অনেক টাকা আয় করব। আমি তোমাকে বাজার থেকে চাল সবজি আনতে পাঠিয়েছিলাম, তুমি তা না করে এই বেকার গরু কিনে এনেছো। তার স্ত্রী এমনটা বলে রাগ করে বাড়ির মধ্যে চলে গেল। রোহান বেচারা উদাস হয়ে গরুর দিকে দেখতে লাগল। তখন তার ছোট্ট মেয়েটি ঘর থেকেও বেরিয়ে বলে, বাবা, তুমি খাবার নিয়ে আসোনি বা সুন্দর গরু তো। এটা বলে সে গরুতে বাঁধা ঘণ্টাটি বাজায় আর সেখান থেকে চলে যেতে লাগে। আর যখনই ঘণ্টা বাজে, গরুর সামনে আশ্চর্যজনকভাবে খাবার চলে আসে। সেটা দেখে রোহান ও তার মেয়ে অবাক হয়ে যায়, এবং তারপর থেকে সে অনেক বড়লোক হয়ে যায় ও গরুটার জন্য বাড়ি বানায় ও সে মাঠেতে অনেক জমি কিনে এবং তার সংসার সুখ শান্তি ভরে যায়। ও তো বন্ধুরা, এই রকম মজার গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে বাই, পরের ভিডিও দেখা হবে।